যখন রক্তের দাগ শুকায় নাই, শহীদদের পরিচয় খুঁজে বের করা যায় নাই, প্রত্যেকটা আহত নিহত হওয়ার ঘটনার মামলা এখনো দেওয়া হয় নাই, তার মধ্যে আমাদের একটা বড় দল নির্বাচন দাবি করে বসলেন। আমরা ওনাদেরকে বললাম যে ভাই, নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে অনেক সময় পাবেন, অসুবিধা নাই। যাদের রক্তের বিনিময়ে নির্বাচন করার পরিবেশ পাইলেন, এই রক্তের দাগটা একটু শুকাইতে দেন, শহীদ পরিবারগুলোর পরিচয় খুঁজে বের করতে দেন, শহীদদের রক্তের বিচারের পদক্ষেপ নিতে দেন। এই রাষ্ট্রে যাতে আর ফ্যাসিবাদ আসতে না পারে সেই সংস্কারগুলো করতে দেন। তারা হয়রান হয়ে গেছে, নির্বাচন নির্বাচন। তখন তো নির্বাচন আইছে, অন এত কিছু করেন কিল্লা, অন কয় সিলেট ইউনিভার্সিটিতে নির্বাচন হইতে হইতো না, অন কয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হইতে হইতো না, অন নির্বাচন করলে তারা নির্বাচন করতে চায় না, বন্ধু করতে চায়। আপনারা এত দ্রুত আপনাদের চেহারা বদলাবেন আমরা ভাবতে পারি নাই। রক্তের দাগ শুকায় নাই। ৮,০০০ কর্মীকে চাঁদাবাজির জন্য বহিষ্কার করছে জামাতে, কেন? এবিভাগে, এনসিপি কনে বহিষ্কার করছে? আয় কীর্তান, আন্ডা কীর্তান, আপনারাই আপনার কর্মীর করে বহিষ্কার করেন। তারপরে কোন আপনারা নাকি নতুন বাংলাদেশ গড়বেন। ৮,০০০ নেতা কর্মীকে বহিষ্কার করার পরে আমরা খুশি হয়েছিলাম। ওমা, মাঝে মধ্যে দেখি বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়ে যাবে। আপনাদের এগুলো ভাই, মানুষকে তো বেকুব মানুষ বুঝিয়ে লাইছে না, বুঝিয়ে লাইছে। আপনারা এখন ফ্যামিলি কার্ড দিচ্ছেন, অনেক ধন্যবাদ। থাক থাক থাক, আপনারা কেউ পাইছেন ফ্যামিলি কার্ড? তো ফ্যামিলি কার্ড কার লাই? এখানে এই যে কয়েক লাখ লোক, একজনও ফ্যামিলি কার্ড পাইছেন নি, বুঝছেন নি? এবার ওই সাংবাদিকেরা হাইছে সব করে জানো, চুপচাপ বলিস হান্ন, হেতারাও হয় না। ভাই, আমি একটা কথা বলি, ফ্যামিলি কার্ড না দিয়া সাদাবাজি থেকে বাঁচার একটা কার্ড দিতে পারেননি আপনারা? সাদাবাজি থেকে মুক্ত হওয়ার একটা কার্ড দেন। সাদাবাজ আইলে যাতে ফকেটের তুমি বাইর করে দেখাইতে পারি, এই সব তারেক জিয়ার শরীরের একটা কার্ড আছে। গুম থেকে, ইফটিজিং থেকে, নারীদের অবমাননা থেকে বাঁচার জন্য কার্ড একটা দেন, এটা দিলে মানুষের বেশি খুশি হইব নি?